2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে বার্ষিক সভায় বিভিন্ন দাবি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জওয়ানরা। শুরু হয় গোলাগুলি, দখলে নেয় অস্ত্রাগার, রক্তের স্রোত বয়ে যায় পিলখানায়। গোলা বারুদ আর গ্রেনেডের বিস্ফোরণে পিলখানা পরিণত হয় রণক্ষেত্রে। নারকীয় ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ নিহত হয় 74 জন। অবশেষে 26 ফেব্রুয়ারি গভীর রাতে আত্মসমর্পণ করে বিদ্রোহীরা। অবসান হয় 36 ঘণ্টার বিদ্রোহের। পিলখানার ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হলে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে শুরু হয় বিচার কাজ। বিচারিক কার্যক্রম শেষে 2013 সালের 5ই নভেম্বর দেশের ইতিহাসে কলঙ্কজনক এবং সর্ববৃহৎ এ হত্যা মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে 846 আসামির মধ্যে সাজা হয় 568 জনের। বিচারিক আদালতের বিরুদ্ধে খালাসপ্রাপ্ত আসামিদের সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাদের সাজা বাতিল চেয়ে রায়ের বিরুদ্ধে আপিল করে। 2015 সালের 18 জানুয়ারি শুরু হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা কার্যকরের অনুমতি ও আপিলের শুনানি। 370 কার্যদিবস চলে এ মামলার শুনানি। এবছরই মামলাটি নিষ্পত্তি হওয়ার আশা সংশ্লিষ্ট আইনজীবীর। হত্যার মামলা যেটা হয়েছিল সেই মামলাটার কার্যক্রম সমাপ্ত হয়েছে। এখন উচ্চতর আদালতে আপিল বিভাগে এটা নিষ্পত্তির অপেক্ষায় আছে। এতদিন এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা বিচার শেষ হয়ে যেত। আসামি পক্ষই বললেন যে না, এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের মামলাটা শেষ করব আমরা মার্ডার কেসটা শেষ করার পরে। প্রতি মাসে 2টো করে তারিখ পড়ছে, এটা অতি শীঘ্র আমরা শেষ করতে পারবো। বিশিষ্টজনেরা বলছেন, এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। রাষ্ট্রের কিছু কিছু প্রতিষ্ঠান থাকা উচিত, যে প্রতিষ্ঠানগুলি যে কোনো ধরনের রাজনীতির ঊর্ধ্বে থাকবে, বিশেষ করে যাদের দায়িত্বে আছে জাতীয় নিরাপত্তা এবং স্থিতিশীল রক্ষার দায়িত্বে। অপরাধ করে পার পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা হবে যদি আমরা এদের সকলকে উপযুক্ত শাস্তি দিতে পারি। নজিরবিহীন এ হত্যা মামলাটি আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় থাকলেও এখনও বিচারিক আদালতে রয়েছে বিস্ফোরক আইনের মামলাটি। দ্রুত মামলা নিষ্পত্তির দাবি জানিয়েছেন বিচার প্রার্থীরা। পিলখানার রক্তাক্ত অধ্যায়ের পর পুনর্গঠন করা হয় এই বাহিনী। নাম বদলের পর সীমান্তরক্ষী বাহিনী এখন পরিচিত বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি নামে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা।